বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটো কথা বলতে চাই। বাংলাদেশের সংসদীয় রাজনীতি, সাংবিধানিক দায়িত্ব ও আইন অঙ্গনের এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর এলএলবি পাশ করেন তিনি। পরে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। ১৯৪৫ সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্র, রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। ২ দফায় জাতীয় সংসদের স্পিকার এবং ২ বার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা। আমৃত্যু দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমি তো মনে করি ওনার রাজনীতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব প্রতিফলিত হয়েছে। রাজনীতির উপর একটা সোবারিং এফেক্ট ছিল। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ওনার জীবনে চলার পথে যে কেউকে উনি যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আন্তরিকভাবে তাদের ক্ষমা প্রার্থনা করছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ ভবন চত্বরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ দাফন করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।